আসলে ফ্যাশনটা হচ্ছে একটা মানুষের দৈনন্দিন জীবনের একটা কী বলবো একটা পার্ট। আপনি কেমন, আপনার পার্সোনালিটি কেমন, এটা কিন্তু আমরা ফ্যাশনের মাধ্যমে নিজেকে কিন্তু সেটা আমরা পরিচয় করিয়ে দিতে পারি। আমি কি পরবো, আমি কোনটা ক্যারি করতে পারবো, ওইটা কিন্তু আমার ফ্যাশন বলে দেবে যে আমার আসলে আমার কতটুকু পার্সোনালিটি, আমার সব কিছু। সো আমি যেটা ক্যারি করতে পারবো বা যেটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, তো আমি মনে করি ওইটাই আমাদের পড়া উচিত। আর আজকে আমরা বিটে আসলাম, বিটের সুন্দর একটা আয়োজন ছিল সামির সুমনের। সো আমরা এসে খুবই মনোমুগ্ধকর একটা আয়োজন দেখলাম ওর। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা। আর ও তো খুব ভালো ফ্যাশন নিয়ে কাজ করছে ছেলেদের। বেসিক্যালি আমিও এখন ফ্যাশন নিয়ে কাজ করছি ছেলেদের। আজকে যে আমি আউটফিটটা পরে আছে এটাও আমার নিজের সিগনেচার একটা ডিজাইন, একেবারে দেখতে পারবেন জুতা সহ যেটা করা হয়েছে অরেঞ্জ করি। সো এইভাবেই কাজগুলো করছি। আর কোনো কোশ্চেন? কিছুদিন আগে আপনি রোজিনা আপুকে আপনারা একটা ভিন্ন লুক দিয়েছেন, এই যে তারকাদের মধ্যে ভিন্ন ভিন্ন লুক দিচ্ছেন, এটা আসলে সামনে আরো কিভাবে কি হবে এই জিনিসটা? আসলে রোজিনা আপুকে একটু আলাদা করে একটা লুক দিলাম, একদম দুবাই একটা অ্যারাবিক ভাইবস একটা লুক, ডিফারেন্ট একটা লুক দিয়েছি আমি। তো এটা বেশ অনেক অনেক আলোচিত হয়েছে এবং অনেক ভাইরাল হয়েছে এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর সামনে আরও কিছু কাজ আছে আমার, যেটা আমি ডিফারেন্ট কিছু আমার সিগনেচার ড্রেস দিয়ে আমি বিভিন্ন সেলিব্রিটিদের স্টার্টেড দিয়ে কাজ করাচ্ছি আর কি, করাবো সামনে ইনশাল্লাহ। এই তো। আর বেসিক্যালি ছেলেদের নিয়েই কাজ করছি, ছেলেদের আউটফিটগুলো আমি নিজে তৈরি করছি যেন ওরা ডিফারেন্ট কিছু করতে পারে। মানে আমাদের দেশের মধ্যে যেন একটু আলাদা রকম একটা ছেলেদের একটা ড্রেস নিয়ে আসতে পারি আমরা, যেন ছেলেদের অনেক বেশি সুন্দর লাগে, ছেলেরা যেন পরিপাটিভাবে নিজেকে রাখতে পারে। অনেক সময় ছেলেদের ফ্যাশনেবল ড্রেস একটু ভিন্নতা পেলেই দর্শকেরা খুব বাজে কমেন্টস করে, এই ব্যাপারটা কিভাবে দেখেন? আসলে আমরা বাঙালি, আমাদের একটা জিনিস অ্যাকসেপ্ট করতে অনেক বেশি সময় লাগে। তো আমরা হুট করে কিন্তু বাঙালিরা একটা জিনিস কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না, ওইভাবে রিসিভ করাটা খুব প্রবলেম হয় আমাদের। তো ওইটা তখন দেখতে দেখতে তখন সভ্যতার মধ্যে চলে আসে। তো হুট করে একটা ট্রেন্ড চালু করলাম, ওইটা একটা নেগেটিভ পজিটিভ মিলেই আসবে। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় কি জিনিসগুলো যখন মানুষ দেখবে তখন ইজি হয়ে যাবে। যেরকম আগে তো বাংলাদেশের ট্রেন্ড ছিল সিম্পল ড্রেস পরে ছেলেরা নর্মালি বের হয়ে যেত, এখন তো ছেলেরা অনেক সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরছে। যেমন আগে ফ্লোরাল প্রিন্ট, ছেলেরা ফ্লোরাল প্রিন্ট একটা শার্ট বা পাঞ্জাবি পরলেই হাসি রিয়েক্ট বা হাস্যকর কোনো কমেন্টস লিখতো যে ছেলেরা কেন এটা মেয়েদের মতো ফ্লোরাল প্রিন্ট করবে। এখন তো অ্যাভেলেবেল ফ্লোরাল প্রিন্টের শার্ট অ্যান্ড পাঞ্জাবি কত কী হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে এখন কিন্তু কেউ বলে না, এখন কিন্তু একটু ওয়াও বলে। সো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ আরও উন্নতি হবে, আরও এগিয়ে যাবে এবং সবাই অনেক কিছু দেখতে পারবে নতুনত্ব। তখন আসলে মানুষ হয় কি যে দেখতে দেখতে তখন শিখে। আর আমরা এসছি যে আমরা যতটুকু পারি আমাদের দিয়ে আমরা মানুষকে দেখাবো, যার যতটুকু সে ততটুকু রিসিভ করবে, যে রিসিভ করতে পারবে না সে করবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড মোস্ট ওয়েলকাম অ্যান্ড আর টিভি অ্যান্ড অনেকগুলো চ্যানেল যারা আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সিনমান তোমাকে অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম।